শুরুতেই জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত এক। এরপর রয়েছে নতুন সংবিধান, রাজনৈতিক সংস্কার সহ যেসব দাবি জেনজিদের। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত এক। দক্ষিণ লেবাননে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, এতে একজন নিহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইহুদিবাদী দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে জায়ানবাদী শাসনের এই নতুন ড্রোন হামলাটি দক্ষিণ লেবাননের আইনবাল শহরকে লক্ষ্য করে পরিচালিত হয়। সূত্রগুলো জানিয়েছে আইনবাল ও আল বাজুরিয়া শহরের মধ্যবর্তী সড়কে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আল মায়াদিন জানিয়েছে এই হামলায় একজন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে গত সোমবার ৮ সেপ্টেম্বর লেবাননের ইকলিম আল খাররুব অঞ্চলে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী, এতে অন্তত ৫ জন নিহত হন। নতুন সংবিধান, রাজনৈতিক সংস্কার সহ যেসব দাবি জেনজিদের। সহিংস বিক্ষোভে সরকারের পতনের পর নানা দাবি তুলেছে নেপালের জেনজিরা। এর মধ্যে সংবিধান নতুন করে পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত ৩ দশকের লুটপাটের তদন্ত সহ রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিও রয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারকে পতন ঘটানো জেনারেশন জি এর তরুণ বিক্ষোভকারীরা রাজনৈতিক ও সামাজিক সংস্কারের এক বিস্তৃত দাবি উত্থাপন করেছেন। এসব দাবির মধ্যে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন এবং গত ৩ দশকে রাজনীতিবিদদের অবৈধ সম্পদ লুটের তদন্ত রয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবার সম্মান ও সহায়তা পাবে। পাশাপাশি বেকারত্ব মোকাবিলা, অভিবাসন কমানো ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ কর্মসূচির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের এক বিবৃতিতে বলা হয়েছে এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি গোটা প্রজন্ম ও দেশের ভবিষ্যতের জন্য। শান্তি জরুরি, কিন্তু তা সম্ভব কেবল নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে। তাদের আশা রাষ্ট্রপতি ও সেনাবাহিনী তাদের প্রস্তাব ইতিবাচকভাবে বাস্তবায়ন করবেন। বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো হলো বর্তমান প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া, কারণ এটি জনগণের আস্থা হারিয়েছে। জনগণ, বিশেষজ্ঞ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে সংবিধানের সংশোধন বা সম্পূর্ণ পুনর্লিখন। অন্তর্বর্তীকাল শেষে স্বাধীন, সুষ্ঠু এবং সরাসরি জন অংশগ্রহণের ভিত্তিতে নতুন নির্বাচন। এছাড়া সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা করা। গত ৩ দশকে লুট হওয়া সম্পদের তদন্ত এবং অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ এবং শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ, এই ৫ খাতে কাঠামোগত সংস্কার। এর আগে বুধবার ভোর থেকেই সেনাবাহিনী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে মোতায়েন হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেয় এবং অস্থিরতা দমনে চলাচলের নিষেধাজ্ঞা জারি করে। এর আগের দিন সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। তবে সরকারের পতনের পর অস্থিরতা কমেনি। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী রাতেই দেশজুড়ে নিরাপত্তা নিয়ন্ত্রণে নেয় এবং কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুর সহ বিভিন্ন স্থানে বিধিনিষেধ আরোপ করে।